ইমানের চাহিদা আছে। ইমানের চাহিদা হচ্ছে আল্লাহর রাসূলের নির্দেশ নিষ্ঠার সাথে পালন করা। আমি ইমান আনার পরও যদি বলি রাসূলুল্লাহ এর দণ্ডবিধি মধ্যযুগের, তখন আমার পরিচয় কি হবে? আপনার তখন ইমান থাকবে না। কারণ কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন যে দণ্ডবিধি আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, রাসূল নির্ধারণ করে দিয়েছেন, এটা আমাদের জন্য, এটা আমাদের ইমানের নীতিমালার মানদণ্ড। সুতরাং এইগুলোকে কোনো যুক্তিতে অযৌক্তিক মনে করা, পৃথিবীর যে কোনো যুক্তি থাকতে পারে, সেটা দিয়ে এটাকে অযৌক্তিক মনে করা, অপ্রয়োজনীয় মনে করা, সেই ইমান থেকে খারেজ হয়ে যাওয়া। এখন কেউ যদি এটা ইচ্ছা করে করে তাহলে সেই ইমান থেকে খারেজ। আর যদি কেউ এগুলো না জেনে শুনে মূর্খতার কারণে অথবা কেউ তাকে জোর করে বলিয়েছে বা করিয়েছে, তাহলে তার ইমানগুলো ভঙ্গ হবে না। কিন্তু নর্মালি রাসূলুল্লাহ এবং আল্লাহ কর্তৃক যে সীমানা নির্ধারণ করে দেওয়া হয়েছে, এগুলোকে অযৌক্তিক বা এগুলোকে বর্বর অথবা এগুলো অপ্রয়োজনীয় বা এগুলোর চাইতেও অন্যটা আরও ভালো, এই জাতীয় বিশ্বাস ইমান ভঙ্গ হওয়ার কারণ। এখন এই যে জেনার যে শাস্তিটা, এটা দেখতে মনে হয় আর কি অনেক অমানবিক, কিন্তু এটাই মানুষের জীবন রক্ষা করবে। একজন জেনাকারীকে হত্যা করলে দেখা যাবে যে আরও হাজারো জেনাকারী এখান থেকে মেসেজ পেয়ে সে আর এমনটা করবে না। আর এই বিধানটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাখুযকুম বিমা রাফা ফি দীনিল্লাহ। ফি দীনিল্লাহ মানে হচ্ছে আল্লাহর কোনো হুদুদ, শাস্তি বাস্তবায়ন করতে গিয়ে মানবিক কোনো দুর্বলতা যেন তোমাদেরকে চেপে না বসে, কোনো দয়া মায়া এগুলো যেন তোমাদের মধ্যে কাজ না করে। তো সুতরাং এই ক্ষেত্রে শাস্তি কার্যকর করতে হবে, আল্লাহটা কার্যকর করতে হবে। এটাকে অযৌক্তিক, অপ্রয়োজনীয় অথবা বেশি বর্বর বা বেশি অমানবিক এগুলো মনে করলে সে ইসলাম থেকে, ইমান থেকে সে বের হয়ে যাবে। আর এগুলো যারা মনে করে এরা মূলত হচ্ছে অপরাধীর অধিকার প্রতিষ্ঠার জন্য ব্যস্ত, আর নির্যাতিত মাজলুমের অধিকার আরও নষ্ট করার জন্য ব্যস্ত। তো এই জন্য ওরা আসলে মানুষ না। যারা আল্লাহর দেওয়া হুদুদকে, সীমানাকে বর্বর মনে করে, এগুলো মানুষের মধ্যে পড়ে না, এগুলো অমানুষিক।